الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলমডাঙ্গা উপজেলার অধীনে ভাঙবাড়িয়া ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ভাঙবাড়িয়া গ্রামের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত দাখিল মাদ্রাসার গুরুত্বপূর্ণ একটি বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব সুলাইমান হক জোয়ারদার সেলু মহোদয়, অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ এবং 1971 সনের মুক্তিযুদ্ধের সময় যেসব মহান শহীদেরা তাদের রক্ত দিয়ে এই ভাঙবাড়িয়া ইউনিয়নকে পুত পবিত্র করে ঐতিহাসিক মর্যাদায় আসীন করেছে, সেই ইউনিয়ন পরিষদের সম্মানিত অধিবাসী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। কবি অনেক আগেই বলেছেন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। আজকে 34 বছর পূর্ণ হতে চলল আজকের এই দাখিল মাদ্রাসা। বিগত দিনগুলি ছিল অনেক কান্নার, অনেক বেদনার। একজন বিদায়ী মহান শিক্ষক পেশা আগে তিনি অনেক দুঃখ করে কথা বলেছেন, অনেক জোশ নিয়ে কথা বলেছেন। বেতন তিনি পাননি, বিনিময় তিনি পাননি, তারপরও মানুষ গড়ার এক মোহন মায়া নিয়ে তিনি যে তার জীবনের কর্মজীবনকে সমাপ্ত করেছেন, এই আনন্দে তিনি কথা বলেছেন। আজকে আর ব্যথার দিন নয়, আজকে ভাঙবাড়িয়ার সভ্যতার দিন, শিক্ষাঙ্গনের বিজয়ের দিন, আমাদের আনন্দের দিন। 34 বছর পূর্ণ হলেও আজকে একটি দারুণ গৌরবোজ্জ্বল দিন আমাদের জীবনে, ঠিক কিনা বলুন? সব থেকে বড় কথা, আজকের এই আনন্দকে আরো বেশি মাত্রায় পরিপূর্ণ করেছেন মাননীয় এমপি মহোদয় তার শুভকামনের মাধ্যমে। তার হাতে ভিত্তিপ্রস্তর উদ্বোধন হয়েছে। দ্রুততার মধ্য দিয়ে যদি আমরা এই বিল্ডিং কে সমাপ্ত করতে পারি, তার হাতেই এই বিল্ডিং এর শুভ উদ্বোধন ঘোষণা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, ভাঙবাড়িয়া তো আমার শ্বশুর বাড়ি। আপনারা যারা মুরব্বীরা আছেন তারা আমার শ্বশুর সমতুল্য, যারা যুবক তরুণ তরুণী আছেন তারা তো আমার শালা সুগন্ধি এবং শালিকার মতোই। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে গত মাত্র কয়েকদিন আগে এসেছি। কয়েকদিন আগে আসার পর মসজিদে কিছু কথা বলছিলাম এবং অত্যন্ত অল্প সময়ের ভিতরেই আপনারা আজকের এই অনুষ্ঠান উদযাপন করেছেন, দেখে ভালো লাগছে। এমপি মহোদয় একবারই রাজি হয়েছেন এই অনুষ্ঠানে আসবার জন্য এবং আপনাদের কৃতি সন্তান রেজাউল করিম যোগাযোগ করেছেন এবং আজকে এই অনুষ্ঠান 16 কলায় পূর্ণ হয়েছে। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আরেকটি কথা বলতে চাচ্ছি, তা হলো এমপি মহোদয়কে আপনারা শুভেচ্ছা জানিয়ে যে রাস্তা দিয়ে নিয়ে আসলেন, এই রাস্তাটির কথাও তার সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি সম্মতি দিয়েছেন। আমার পাশে বসেই আমি তার কাছে তুলে ধরেছি যে বিষয় হলো, আপনারা সবাই জানেন রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। একদিকে এই ভাঙবাড়িয়ার সব থেকে প্রাচীনতম মসজিদ, অপরদিকে এই দাখিল মাদ্রাসা, ও পাশে রয়েছে এতিমখানা এবং এই উভয় পাশে রয়েছে বাজার এবং আবাসিক এলাকা, ঠিক কিনা বলুন? সুতরাং এই রাস্তাটি খুব বেশি লম্বাও নয়, মোটামুটি 1/2 কিলোমিটার মতো হতে পারে। আপনাদের সুযোগ্য মেম্বার, যিনি এমপি মহোদয়ের বংশধারা রক্তের সাথেও তার সম্পর্ক, শফিউদ্দিন মেম্বার সাহেব, তিনি ইতিমধ্যেই একটা চিঠি করেছেন এবং আমি নিজে সেই চিঠি ইঞ্জিনিয়ারিং অফিসে দিয়েছি। আগামীতে এস্টিমেট হবে এবং এমপি মহোদয়ের সুপারিশ, সম্মতি, তত্ত্বাবধানে
এই রাস্তাও আল্লাহ চাইলে আগামীতে আমরা দেখতে পাবো, আমরা করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি অনেকে অনেক কথা বলেছে, আমি আসলে সামনে প্রশংসা করতে চাই না, আপনারা বিভিন্ন মাহফিলে আপনারা শুনে থাকেন। আজকে অত কথা নয়, আর যেহেতু তিনি এখানে আসেন, আমি শুধু এটাই বলতে চাই যে তিনি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি সেই ৭১ সনের রণাঙ্গনের সাহসী সেনাপতি। এই চুয়াডাঙ্গা এক আসনের প্রতি তার ভালোবাসা, তার স্বপ্ন, এটা হচ্ছে একেবারে সন্দেহের পরিপূর্ণ ঊর্ধ্বে, ঠিক কিনা বলেন? তার ভালোবাসার ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা প্রশ্নাতীত। আপনারা যখন বলেন আমাদের একে দিতে হবে, আমাদের একে দিতে হবে, তখন আমার কষ্ট লাগে। এই কারণে আপনারা যেটাকে মনে করেন আমাদের, এই কথা মনে করে যখন এমপি সাহেবের কাছে চান এটা আমাদের দিতে হবে, আমার মনে হয় এটা শুধু আমাদের না, এটা তো তারও। তিনি আমাদের নিয়েই আমাদের, আমরা তাকে নিয়েই তো চলতে চাই। আপনারা দেখেছেন বিভিন্ন দলের লোকেরাও বক্তব্য দিছে, চেয়ারম্যান সাহেব ভিন্ন দল করেন, আমি আরেকটা দলের লোক, এখানে তার দলীয় লোকেরাও আছে, কিন্তু আমরা কিন্তু তার সহকর্মী এবং তিনি আজকে একটা মহান অবস্থানে আছেন জনগণের ভালোবাসা এবং আল্লাহর রহমতে। এবং আমি যতটুকু তার সঙ্গে মিশতে গিয়ে দেখেছি যে তার দিলের ভিতরে অনেক স্বপ্ন আছে, শুধু প্রয়োজন আপনাদের আন্তরিক সহযোগিতা। তিনি এই অঞ্চলের অসংখ্য মাদ্রাসা, মসজিদ, ঈদগাতে তার কাছে যত টিয়ার আসে, কাবিখা আসে, তিনি কিন্তু প্রাণ ভরে সেটা দিয়ে থাকেন। এখন তিনি যাদেরকে বিশ্বাস করে দেন তাদের প্রতি বিনীত অনুরোধ এইটা যে বেড়া হয়ে আমরা যেন ক্ষেত না খাই, আমরা বেড়া হয়ে যেন এটাকে রক্ষা করি। এই যে দেখছেন একটা ক্যামেরা আমার সামনে, এই ক্যামেরাটা এমপি মহোদয়ের উপহার আমার প্রতি। আমি এটা নিয়েও বিভিন্ন সময় কথা হয়, আগামী উপজেলা পরিষদ থেকে আপনাদের বিভিন্ন রাস্তার ব্যাপারে দাবিখার প্রকল্প দেওয়া হয়েছে, কিছুদিনের ভিতরে সাইনবোর্ডও লাগবে। এখন কিছু কিছু মানুষের খারাপও লাগে যে এই সব আবার কেন ছবি তুলে আমি এমপি মহোদয়কে দেখাই। বিভিন্ন জায়গায় এমনও হয়েছে রাস্তার নামে ঠিক মতো কাজ করা হয়নি, কিন্তু এমপি মহোদয় প্রচন্ড ব্যস্ত মানুষ, সব তো আর তিনি নিজে গিয়ে দেখতে পারবেন না। এজন্য কিছু কিছু বিষয় তাকে দেখাতেও হয় যাতে এই সমস্ত উন্নয়নে তার ছোঁয়া থাকে। এজন্য পাশাপাশি এই ক্যামেরা তিনি আমাকে দিয়েছেন। আমি আপনাদের বলবো এটাই, এই ক্যামেরাটা শুধু ক্যামেরা নয়, এটা হচ্ছে এমপি মহোদয়ের চোখ, যা দিয়ে যে স্বপ্ন এঁকে তিনি এটাকে বাস্তবায়ন করবেন। পাশাপাশি একটা হাত ধুতে হলে আর একটা হাতের প্রয়োজন হয়, একা একা সবকিছু করাও সম্ভব না। আমি আপনাদের পরিপূর্ণ সহযোগিতা চাই আপনাদের উপজেলা চেয়ারম্যান হিসেবে, আর এমপি মহোদয়কে যাতে আমি এই সহযোগিতা করতে পারি। তিনি যেভাবে সরকারি অনুদান সুষ্ঠুতার সাথে ইনসাফের সঙ্গে এমন ভাবে বন্টন করতে চান যাতে মানবতা, দলমত নির্বিশেষে সবাই যাতে উপকৃত হয় এবং আমাদের আলমডাঙ্গা উপজেলা যেন আদর্শ মডেল উপজেলায় পরিণত হতে পারে, এই ব্যাপারে আমরা আপনাদেরকে মনে করি। আপনারা কিন্তু সমস্ত কাজের পাহারাদার। আমরা চেয়ারম্যান হয়েছি, উনি এমপি হয়েছেন, আমরা কখনো এতে অহংকার করি না। আমরা মনে করি, সরকারও আমাদের বলেছে, আমরা কিন্তু আপনাদের পাবলিক সার্ভেন্ট, আমরা বাংলা ভাষায় বলা যায় আপনাদের চাকর বাকর, আপনারা আমাদের থেকে কাজ আদায় করে নেবেন। সেজন্য এই রাস্তাঘাট যা কিছু হয়, যত কিছু প্রকল্প হয়, এটা আপনাদের অধিকার। আমাদের আপনারা ভোট দিচ্ছেন, আমরা সেটা ঠিকঠাক মতো দিতে চাই। কিন্তু তারপরও এমপি মহোদয় সেদিন একসাথে নামাজ পড়তে গিয়ে আমাকে বলছিলেন যে আচ্ছা আল্লাহ এত পরীক্ষা করেন কেন? আসলে আমরা তো পরীক্ষাই দিচ্ছি, পরীক্ষা ছাড়া আমাদের প্রমোশন হবে না। আমরা আন্তরিকতার ভিত্তিতে এই পরীক্ষাও আমরা দিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন, আপনাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জন্য এবং যত মেম্বারের আছেন সবার জন্যই দোয়া করবেন। আপনাদের দোয়া, সহানুভূতি, আন্তরিকতা হবে আমাদের সঠিক পথে চলার পাথেও, যাতে আল্লাহ পাক আমাদের যে দায়িত্ব দিচ্ছেন এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারি। আজকে আরো একটা গৌরবের দিন, এই ইউনিয়নে একদিকে একটা স্কুল উদ্বোধন হবে, অপরদিকে মাদ্রাসা উদ্বোধন হবে। আমরা যে দোয়া করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাদের দুনিয়াটা সুন্দর করো, আখিরাতও সুন্দর করো। আজকে বস্তুগত বিদ্যাও যেমন শিখতে হবে, পাশাপাশি নৈতিক শিক্ষাও আমাদের অর্জন করতে হবে। যদি ধর্মীয় শিক্ষা আমাদের ভিতরে না থাকে, শুধুমাত্র বস্তুগত শিক্ষায় আমি যত যোগ্যতা অর্জন করব, ধর্মীয় শিক্ষা না থাকলে আমি তত যোগ্যতা দিয়েই কিন্তু চুরি করব। সুতরাং আজকে একটা পরিপূর্ণ একটা বিপ্লব হয়েছে যে একদিকে বস্তুগত শিক্ষা, শিক্ষাঙ্গনের বিল্ডিং তিনি উদ্বোধন করবেন, এটাও উদ্বোধন করবেন।
সুতরাং আজকে একটা পরিপূর্ণ বিজয় ধানবাড়িয়া ইউনিয়নবাসীর জন্য এসছে এমপি মহোদয়ের মাধ্যমে। সুতরাং আর কথা নয়, তিনি কথা বলবেন। যথেষ্ট সময় আমরা নষ্ট করেছি। আমি আপনাদের আজকের এই যে মাদ্রাসায় সাফল্য কামনা করি, এই গ্রামবাসীর শান্তি সমৃদ্ধি কামনা করি। পাশাপাশি দলমত নির্বিশেষে আমরা সবাই মিলে আমাদের উপজেলাকে একটি আদর্শ উপজেলা বানাতে চাই, যাতে তার সুফল প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। আমি দোয়া করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উপজেলা চেয়ারম্যান সাহেবকে।